সালাম আলাইকুম। আজ আমাদের দেশ এক অত্যন্ত সংবেদনশীল ও নির্ণায়ক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে, জনগণের মৌলিক অধিকারকে ভুলুণ্ঠিত করতে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নানামুখী ষড়যন্ত্র সক্রিয় রয়েছে। একথা অস্বীকার করার আর কোনো সুযোগ নেই। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে অঘটন, বিশৃঙ্খলা কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা চলছে। এমন আশঙ্কা আজ দেশবাসীর মনে গভীরভাবে দাগ কেটেছে। এভাবে ষড়যন্ত্র পেছনে কারা রয়েছে, তাদের লক্ষ্য কী, এ বিষয়ে জাতির সচেতন মহলে প্রশ্ন নেই। বহু অভিজ্ঞতায় আমরা শিখেছি, প্রতিবেশী শক্তি ভারত তার আঞ্চলিক স্বার্থ রক্ষায় অতীতে একাধিকবার বাংলাদেশকে পরীক্ষার মুখে ফেলেছে। এই দেশ কোনো দল, কোনো গোষ্ঠী কিংবা কোনো ক্ষমতা কেন্দ্রের একক সম্পত্তি নয়। এই দেশ শহীদের রক্তে কেনা, মা বোনের অশ্রুতে সিক্ত, কৃষকের ঘামে গড়া। নির্বাচন বানচাল হলে ক্ষতিগ্রস্ত হবে কোনো রাজনৈতিক দল নয়, ক্ষতিগ্রস্ত হবে আমাদের রাষ্ট্র, ক্ষতিগ্রস্ত হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আজ যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, উস্কানি দিচ্ছে, গুজব রটাচ্ছে, তারা কেউ দেশের বন্ধু নয়। তারা চায় আমরা নিজেদের মধ্যেই বিভক্ত হই, একে অন্যের বিরুদ্ধে দাঁড়াই, যাতে বিদেশি চক্রান্ত সহজ হয়। এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্ব আমাদের সাধারণ মানুষের। দলমত, মতাদর্শ, ব্যক্তিগত ক্ষোভ সব কিছু সাময়িকভাবে পাশে রেখে দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়াই আজ দেশপ্রেমের সবচেয়ে বড় প্রমাণ। সতর্ক থাকুন, কারণ ষড়যন্ত্র সবসময় শব্দ করে আসে না, অনেক সময় তা আসে ফিস ফিস করে, নিঃশব্দে, আবেগের মোড়কে, মিথ্যা দেশপ্রেমের মুখোশ পরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব, উস্কানিমূলক বক্তব্য, হঠাৎ অঘটন এর মাধ্যমে এর আহ্বান, এসব কারা লাভবান হবে আপনারা জানেন। আপনারা ভাবুন, আপনারা বোঝার চেষ্টা করুন। আমাদের মনে রাখতে হবে, ভোটাধিকার কেবল একটি রাজনৈতিক অধিকার নয়, এটি আমাদের অস্তিত্বের অংশ। এটি হারালে আমরা শুধু একটি নির্বাচন হারাবো না, আমরা হারাবো আত্মমর্যাদা, হারাবো ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ। যারা বিদেশি ইশারায় দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায়, তারা চায় না বাংলাদেশ শক্ত হোক, স্বনির্ভর হোক, আত্মবিশ্বাসী হোক। তারা চায় আমরা দুর্বল থাকি, বিভক্ত থাকি, নির্ভরশীল থাকি। আজ তাই সকলের কাছে আমার উদাত্ত আহ্বান একটাই: সতর্ক থাকুন, শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন।